হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা ত্রিপাঠী লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে। তো আজ বার্থডে স্পেশাল ভ্লগ। আমরা এখন যাচ্ছি ভাইয়ের জন্য বার্থডে গিফট কিনতে। তো দেখতে থাকো আর সঙ্গে থেকো, স্কিপ করো না কেউ। এই যে এখন আমরা দোকানে এসেছি, আর তোমরা সবাই আমার ভাইকে বার্থডে উইশ করো। এই যে আমরা দোকানটা ঘাঁটাঘাঁটি করে দেখছি যে কি কেনা যায়। তো আমরা যেটা কিনবো বলে ভেবে গিয়েছিলাম সেটা দুর্ভাগ্যবশত এই দোকানটাতে নেই। তো পরে আনবে বলেছে, দেখা যাক আমরা অন্য কোথাও পাই কি না। আর আমরা এখন ওইখান থেকে বেরিয়ে বাড়ি ফিরছি। আমাদের সবার এখন এখানে থাকার কারণ হচ্ছে ভাইয়ের বার্থডে কেক কাটা হবে। দেখো, কোনো ডেকোরেশন কিচ্ছু নেই, তবুও আমার ভাই কত খুশি। আমার ভাই আসলে অল্পতেই খুব খুশি হয়ে যায়, ওর সেরকম কোনো চাহিদা নেই। এটা হচ্ছে আমার ভাইয়ের বার্থডে কেক। কেকটা আসলে ওর মেজো জামাইবাবু ওকে এনে দিয়েছে, তো তাই মানে ভালোবেসে শালাবাবু বলে লিখে দিয়েছে। ওটা দেখি পুশ করে একটু পুশ হয়ে যায় আর ব্যাটার দিন আছে তো এক্ষুনি বেরা দেখি পুশ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ভাই। এই ঠাকুমাকে আগে দে রে, এই ভালো করে ছোটা বেটুকে দে। এই ওকে খাওয়ালি কেউ? এই মুখে লাগায় না আর মুখে লাগায় ও মাই কেলো দিয়ে দে ও মারছে আর মুখে লাগায় ছোট ছোট পিস করে। এখন তোমরা দেখো ওর দুই জামাইবাবু মিলে ওর অবস্থাটা কি করেছে। বেচারার মুখে এক ফোঁটা জায়গা বাকি রাখেনি, একদম ফেস ক্রিম লাগিয়ে দিয়েছে। तो रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं कर ওকে আগে খাওয়াও, না খাইয়ে মুখেই লাগিয়ে দিলে। বনু ওকে খাবা, বেটুর হাতে একটা দে। আর মাখাও যাই আর মাখাও ছোট বেটুকে না না ওকে দাও না বাবা খাও না মুখে এমনিতে বেরিয়ে গেছে দেখো তুমি মাখা কি হয়েছে হ্যাপি বার্থডে টু না আর মাখো না এই গালটা দিয়ে দিই এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে, আর আমরা এসেছি চড়ক দেখতে। আর পাটগড়নটা মিস হয়ে গেল। কত মানুষজন এসেছে এই চড়ক দেখবে বলে, আর এখানে এত লোকজনের মাঝে বৃষ্টিও পড়ছে, কিন্তু তাও কেউ এক পাও নড়েনি, চড়ক দেখবে বলে দাঁড়িয়েই রয়েছে। অনেকে তো আবার ছাতা নিয়েও দাঁড়িয়ে রয়েছে। বিকেল বিকেল বলতে বলতে প্রায় সন্ধেই হয়ে গেল, তাও এখনও চড়ক শুরু হলো না। চড়ক শুরু হতে দেরি হচ্ছে একটু। আর এই যে দেখো, এখানে ফোঁটা ফোঁটা বৃষ্টি এখনও পড়ছেই, এখনও পর্যন্ত বৃষ্টি থামেনি, কিন্তু কেউ তাও এক পাও নড়েনি, কেউ কারোর বাড়িও যায়নি। এখানে চড়ক দেখবে বলে সবাই দাঁড়িয়েই রয়েছে। এই যে এখন বৃষ্টিটা আরও খুব জোর নেমেছে, কিন্তু কেউ এখান থেকে কোথাও যায়নি। আর এখন এই যে ভক্তাকে বাঁধছে ওই কাঠের দড়িটাতে। তো এরপর
চড়ক হবে। দেখতে দেখতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেল, তবুও এখনো চড়ক শুরু হলো না। আর এই যে দেখো সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, অনেকে নেয়নি, অনেকে বৃষ্টিতে ভিজছে, আনন্দও পাচ্ছে। আর এই যে এখানে আমরা রয়েছি, তো চলো দেখো। আর আমাদের পেছনে দেখো আরও কত মানুষজন রয়েছে, সবাই ভিজে ভিজে চড়ক দেখবে বলে দাঁড়িয়ে আছে, আর চড়কের পাত্তাই নেই। অবশেষে এখন চড়ক শুরু হলো। ছড়ালো আনতে হবে। এটা চকলেট হলে ভালো হতো। গাজন উপলক্ষে এই দিকে দুটো দোকানও বসেছে, তো চলো একবার ঘুরে আসা যাক, দেখি কি কি বসেছে দোকানে। তো এইটাও স্টেশনারি দোকান। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রায় কয়েক বছর পরেই বসেছে, কারণ মানে গত কয়েক বছর জল বৃষ্টির কারণে এই দোকানগুলো বসতে পারেনি। এই যে এটাও স্টেশনারি দোকান, তো প্রায় দুটো দোকান বসেছে, দুটোই স্টেশনারি। আর এদিকে এখানে এটাও স্টেশনারি মনে হচ্ছে। আর এই যে একটা দোকান, এটা ফাস্টফুড। তো এই ছিল আমাদের দোকান। আর এটা আমাদের পেছন দিক থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, আর ওই যে চড়ক। তো আমি এখন যাই, পরে দেখা হবে আরো। আর এখন তো বাড়িতে কারেন্ট নেই, তাই বাড়িতে আর ভিডিও করা হচ্ছে না। এখানেই যা আলো রয়েছে এখানেই ভিডিও হচ্ছে। তো চলো পরে দেখা হচ্ছে কালকে। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম, আমার ননদের বাড়ি। তো চলো যেতে যেতে রাস্তায় দেখা হবে সবাই। হাতি। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ধেড়ুয়ার ব্রিজ, খুব সুন্দর। অনেকে এখানে ফটো ভিডিও করতে আসে, আমারও খুব ভালো লাগে এই ব্রিজটা। তো আমরা ঝাড়গ্রাম পৌঁছে গিয়েছি, মাঝখানে আমরা মার্কেটেও গিয়েছিলাম, তো সেটার ভিডিও আর নিইনি, এত হায়রান হতে হয়েছে। তো এসে একটু রেস্ট নিলাম। ঝাড়গ্রাম পৌঁছতে আমাদের প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আর আমরা খুব ক্লান্তও হয়ে পড়েছি। আর ঝাড়গ্রাম এলে আমার খুবই ভালো লাগে, এখানটা আমার খুব পছন্দের একটা জায়গা। ঝাড়গ্রামে এত গরম, প্রচণ্ড গরম। তো চলো, অনেকটাই দেরি হয়ে গিয়েছে, খাবার সময় হয়ে গিয়েছে, তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে বিকেলে দেখা হবে। এই যে এখন আমরা খেতে বসবো। আর মেনুতে আছে 2 রকমের ভাজাভুজি, আলু পোস্ত, ডাল, চিকেন, চাটনি। আর এখন বিকেল হয়ে গিয়েছে, আর আমরা দেখো লোকের কাছে আম পাড়ছিলাম। তো আম পাড়তে ওদের খুব মজা লাগছে। এই যে দেখো আম পাড়া চলছে এখন। আমরা ওদিকে আম পাড়ছিলাম, আর এরা এদিকে হাতে করেই আম তুলে নিচ্ছে লোকের গাছ থেকে, দেখো কিভাবে তুলছে। আর এই যে এখানে পেড়ে রেখেছে। আর এখানে দেখো আমের গোছাটা রয়েছে, আর কিভাবে দেখো টান মেরে
পুরো আমের গোছাটাকেই পেড়ে দেবে। দেখতে থাকো শুধু। আর এত মজা লাগছিল আম পাড়তে। লোকের কাছে আম পাড়তে সবারই খুব মজাই লাগে। এই যে দেখো এক টানে সব আম পেড়ে দিয়েছে। প্রায় অনেক আম পাড়া হয়েছে। দেখো তোমরা নেবে তো চলে এসো। তারপরে আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। আসার সময় আমরা গাড়িতে 2 জন ছিলাম, আর এখন যাওয়ার সময় আমরা 3 জন হয়ে গিয়েছি। আর এখন রাস্তায় একটু দাঁড়িয়েছি ফাস্টফুডের দোকানে কিছু খাওয়া দাওয়া করে, তারপর আমরা সোজা বাড়ি চলে যাব, আর কোথাও দাঁড়াবো না। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, আর সারাদিনের খাটাখাটনির পর খুব ক্লান্তও হয়ে পড়েছি। তো চলো বন্ধুরা, টাটা, পরে দেখা হচ্ছে আরও, বাই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।